আচার্য চাণক্য নীতি বলেন, জীবনে আপনি যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত এই প্রেম ভালোবাসা এই সব কিছু থেকে দূরে থাকতে হবে, কারণ এই ভালোবাসার একটি মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দেয় না, আর এটা আপনাকে আপনার সফলতার রাস্তা থেকে দূরে নিয়ে যেতে পারে। এটা একটি মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত এই সব কিছুর চক্করে না পড়াটাই ভালো। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভালোবাসা অথবা যে কোনো অ্যাট্রাকশন কিভাবে আপনাকে দুর্বল তৈরি করে আর কিভাবে আপনাকে এটা সফলতা থেকে দূরে নিয়ে যায়। তো চলুন শুরু করা যাক। আচার্য চাণক্যজি একবার ওনার শিষ্য চন্দ্রগুপ্তকে মহান সম্রাট তৈরি করার শিক্ষা দিচ্ছিলেন। চন্দ্রগুপ্ত খুবই বুদ্ধিমান একটি শিষ্য ছিল। তার মনের মধ্যে অনেক বড় বড় স্বপ্ন ছিল। চন্দ্রগুপ্ত চাইত না সে কেবল একদিন মগধের রাজা হবে, বরং সমগ্র ভারতবর্ষকে একত্রিত করে একটি শক্তিশালী সাম্রাজ্য তৈরি করবে। আর এই কারণে চাণক্যজি ওনাকে রণনীতি, যুদ্ধকলা এবং মনকে নিয়ন্ত্রণ করার কলা শেখাতেন। কিন্তু একদিন চাণক্যজি দেখেন চন্দ্রগুপ্ত মন খারাপ করে বসে আছে, আর চাণক্যজি খুব ভালোভাবে ওনার শিষ্যের মন পড়তে পারতেন, আর এই কারণেই উনি বুঝতে পারেন কিছু তো একটা সমস্যা আছে। এরপরে চন্দ্রগুপ্তের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত মন খারাপ করে কেন আছো, তোমার মন এত অশান্ত কেন দেখাচ্ছে? এরপরে চন্দ্রগুপ্ত ধীরে ধীরে বলে, গুরুজি, আমার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি কারোর প্রতি দুর্বল হয়ে পড়েছি, আর আমি সারাদিন কেবল তার সম্পর্কেই চিন্তা করি। আমার মনোযোগ না আমি পড়াশোনার উপরে দিতে পারছি, না যুদ্ধের প্রস্তুতির উপরে দিতে পারছি। আমি বুঝতে পারছি না আমি কি করব। এরপরে চাণক্যজি একটু রেগে গিয়ে বলেন, চন্দ্রগুপ্ত, তুমি কি জানো তুমি কোন জালের মধ্যে ফেসে যাচ্ছ? এই প্রেম ভালোবাসা তোমাকে ধ্বংস করে দেবে। তোমার লক্ষ্য হলো একটি মহান সম্রাট হওয়া, আর এখন যদি তুমি এই সমস্ত জালের মধ্যে জড়াও তাহলে তুমি তোমার রাস্তা হারিয়ে ফেলবে। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে তুমি তোমার সমস্ত স্বপ্ন হারিয়ে ফেলবে, আর তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এরপরে চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলে, গুরুজি, আমি জানি আমি ভুল রাস্তাতে আছি, কিন্তু কোনোভাবেই আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই আপনি আমাকে সাহায্য করুন। এরপরে চাণক্যজি একটু হেসে বলেন, ঠিক আছে, তুমি আমার কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলছি যা তোমাকে শেখাবে ভালোবাসার এই বাঁধা কতটা ভয়ানক হতে পারে। একবার একটি গভীর জঙ্গলে একটি গুরু এবং শিষ্য থাকতেন। ওই গুরুজি খুব ভালো তলোয়ারবাজি করতেন, আর উনি ওনার শিষ্যকেও তলোয়ারবাজি শেখাতে চাইতেন। ওই শিষ্যের মধ্যে অনেক বেশি প্রতিভা ছিল। শিষ্যটি দিনরাত পরিশ্রম করত, আর ওই শিষ্যটারও স্বপ্ন ছিল যে সে একদিন তার গুরুর মতোই মহান তলোয়ারবাজ হবে। গুরুজি ওই শিষ্যটাকে প্রতিদিন নতুন নতুন টেকনিক শেখাত, আর ওই শিষ্যের আত্মবিশ্বাস প্রতিদিন বাড়ছিল। কিন্তু একদিন যখন ওই শিষ্যটি জঙ্গলের পাশে একটি গ্রামে জল আনার জন্য যায়, সেখানে ওই শিষ্যটি একটি মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটি অনেক সুন্দর ছিল, আর ওই মেয়ের মুখের হাসি যে কারোর মন জয় করে নেবে। আর প্রথমবার ওই শিষ্যের মনোযোগ নষ্ট হয়ে যায়। শিষ্যটি ওই মেয়েটির সম্পর্কে চিন্তা করা শুরু করে। প্রতিবার যখন শিষ্যটি তলোয়ার চালানোর প্র্যাকটিস করত, তার মনোযোগটা ওই মেয়েটির দিকেই চলে যেত। শিষ্যটি ভাবে, যদি আমি তার সঙ্গে কথা বলতে পারতাম, যদি ও আমার জীবনের একটি অংশ হতো। ধীরে ধীরে ওই শিষ্যের মনোযোগ তলোয়ারবাজি থেকে দূরে চলে যায়, প্র্যাকটিসের মধ্যে ভুল করা শুরু করে। আগে যখন একবারেই ওই শিষ্যটি সঠিক নিশানা লাগাত, এখন ওই শিষ্যের হাত কাঁপা শুরু হয়ে যায়, রাতে ঘুমানো কম হয়ে যায়। এরপরে গুরুজি দেখেন যে উনার শিষ্য প্র্যাকটিসে একদমই মনোযোগ দিচ্ছে না। এরপরে উনি শিষ্যকে ডেকে জিজ্ঞেস করেন, তোমার সঙ্গে কি হচ্ছে? তোমার মন কোথায় আছে? আগে তোমার মধ্যে কত বেশি উৎসাহ ছিল, কিন্তু এখন তোমার মনের মধ্যে এত হতাশা কেন? এরপরে ওই শিষ্যটি মাথা নিচু করে সমস্ত কথা খুলে বলে। ওই শিষ্যটি বলে, গুরুজি, আমার পাশের গ্রামের একটি মেয়েকে অনেক ভালো লেগে গেছে, আর আমি দিনরাত তার সম্পর্কে চিন্তা করি। আমি চাই যে ওই মেয়েটি আমার জীবনের অংশ হোক। এরপরে গুরুজি বলেন, তুমি যেটাকে ভালোবাসা মনে করছো এটা হলো কেবল একটি মায়াজাল, কিন্তু এই রাস্তাটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তোমার জীবনের লক্ষ্য হলো একটি মহান যোদ্ধা হওয়া, আর ভালোবাসা তোমার এই রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। এরপরে ওই শিষ্যটি বলে, গুরুজি, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি কোনোভাবেই আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কি করব? এরপরে গুরুজি বলেন, তোমাকে তোমার মনকে বুঝতে হবে। আমাদের মন হলো একটি চঞ্চল ঘোড়ার মতো। যদি তুমি একে লাগাম না দাও তাহলে এটা তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাবে। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে পারবে,
কিন্তু তার জন্য একটি শর্ত আছে। প্রথমে তোমাকে তলোয়ারবাজির শেষ পরীক্ষায় পাশ করতে হবে, আর যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি স্বাধীন, কিন্তু যদি তুমি অসফল হয়ে যাও তাহলে তোমাকে এই ভালোবাসা ছেড়ে দিতে হবে। এরপরে শিষ্যটি রাজি হয়ে যায়, কারণ শিষ্যটি ভাবে সে পরিশ্রম করে এই পরীক্ষায় পাশ করে নেবে। কিন্তু ওই শিষ্যটির মন এখনো মেয়েটির কথাই ভাবছিল। ওই শিষ্যটি প্র্যাকটিস তো করত, কিন্তু সেখানে সম্পূর্ণ মনোযোগ দিতে পারত না। আর এই শিষ্যটি ভাবত সে খুব সহজেই জিতে যাবে, কারণ সে আগে থেকে অনেক ভালো তলোয়ার চালাতে পারে। এরপরে পরীক্ষার দিন চলে আসে, আর গুরুজি ওই শিষ্যটিকে একটি কঠিন চ্যালেঞ্জ দেয়, অর্থাৎ ওই জঙ্গলের একটি হিংস্র পশুর মোকাবেলা করতে হবে। এরপরে ওই শিষ্যটি সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল, আর তার মনোযোগ লড়াইয়ের উপরে দিতে পারছিল না। আর সবশেষে পরিণাম যেটা হয়, ওই শিষ্যটি হেরে যায়। ওই হিংস্র প্রাণীটা শিষ্যকে আহত করে দেয়, আর শিষ্যটি অনেক কষ্টে নিজের জীবন বাঁচায়। আর যখন ওই শিষ্যটি গুরুজির কাছে ফিরে আসে, তখন গুরুজি বলেন, তোমার হেরে যাওয়ার কারণটা ওই হিংস্র প্রাণীটা নয়, বরং তোমার অনিয়ন্ত্রিত মন। কারণ তুমি তোমার লক্ষ্যটা ছেড়ে ওই মেয়েটির পিছনে ছোটার সিদ্ধান্ত নিয়েছ, আর আজ তোমাকে তার পরিণাম পেতে হয়েছে। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে, তাহলে আজ তুমি জিতে যেতে। ওই শিষ্যটি নিজের ভুল বুঝতে পারে। এরপরে ওই শিষ্যটি গুরুজির কাছে ক্ষমা চায়, আর কথা দেয় যে আজকের পরে সে তার মনকে নিয়ন্ত্রণ করবে। এরপরে গুরুজি ওনার শিষ্যকে ক্ষমা করে দেন এবং পুনরায় তাকে শিক্ষা দেওয়া শুরু করেন। আর এইবার ওই শিষ্যটি তার মনকে সম্পূর্ণরূপে নিজের লক্ষ্যের উপরে লাগায়, আর ওই মেয়েটির সম্পর্কে চিন্তা করা ছেড়ে দেয়, আর দিনরাত তলোয়ারবাজির প্র্যাকটিস করে। আর সবশেষে ওই শিষ্যটি একটি মহান যোদ্ধা হয়ে ওঠে। চাণক্যজি এই গল্পটা চন্দ্রগুপ্তকে শোনানোর পরে বলেন, ওই শিষ্যের মতোই তুমিও ওই জালের মধ্যে ফেঁসে যাচ্ছ। ভালোবাসা হলো একটি শেকলের মতো, যা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে। তুমি একটি মহান সম্রাট হতে চাও, তাহলে তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তোমার মন হলো তোমার সবথেকে বড় হাতিয়ার, আর যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ না করো, তাহলে এটাই তোমার সবথেকে বড় শত্রু হয়ে যাবে। চন্দ্রগুপ্ত গুরুজির কথা খুবই গভীরভাবে বোঝে, আর এরপরে নিজের মনকে নিয়ন্ত্রণ করার সংকল্প নেয়। আর এরপরে নিজের সম্পূর্ণ মনোযোগ মগধের রাজা হওয়ার দিকে লাগায়। আর চাণক্যজির শিক্ষার সাহায্যে চন্দ্রগুপ্ত পরবর্তীতে না কেবল মগধের রাজা হয়, বরং ভারতের ইতিহাসের একটি মহান সম্রাট হয়ে ওঠে। চাণক্যজি বলেন, মনকে নিয়ন্ত্রণ করার 4টি উপায় আছে। প্রথমত, নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আপনার মনের উপরে মনোযোগ দিতে হবে। আপনার মন হলো একটি বয়ে চলা নদীর মতো। যদি আপনি এটাকে সঠিক রাস্তায় না নিয়ে যান, তাহলে এটা অন্যদিকে চলে যাবে। আমাদের মনের স্বভাব হলো চঞ্চল, অনেকটা বানরের মতো, যে সব সময় এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়। তাই যদি আপনি আপনার মনকে আপনার লক্ষ্যের উপরে না লাগান, তাহলে এই ভালোবাসা, প্রেম, এই সব কিছুর মধ্যে আপনার মন ভেসে যাবে। প্রতিদিন সকালে আপনাকে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আজ আমি আমার লক্ষ্যের জন্য কি কি করব। মনে করুন আপনি একটি ডক্টর হতে চান, আর যদি আপনার মনোযোগটা অন্যদিকে থাকে, তাহলে আপনি আপনার পড়াশোনার উপরে মনোযোগ দিতে পারবেন না। তাই আপনাকে আপনার মনকে বোঝাতে হবে যে আপনার লক্ষ্যটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর সেটা কিভাবে হবে? আপনি আপনার লক্ষ্যটাকে একটি কাগজের মধ্যে লিখে ফেলুন এবং সেটাকে প্রতিদিন দেখুন। আপনি আপনার ঘরের মধ্যে একটি ভিশন বোর্ড তৈরি করুন, যেখানে আপনার সমস্ত স্বপ্নের কথা লেখা থাকবে। আর যখন আপনার মন অন্যদিকে চলে যাবে, তখন আপনি ওই ভিশন বোর্ডটাকে পড়ুন। আর আপনি আপনার লক্ষ্যটাকে এত বড় তৈরি করুন যেন অন্য সবকিছু আপনার ছোট মনে হয়। দ্বিতীয়ত, নিজেকে সবসময় ব্যস্ত রাখতে শিখুন। বলা হয় খালি ব্রেন শয়তানের ঘর। তাই আপনাকে নতুন স্কিল শিখতে হবে, বই পড়তে হবে, অথবা নিজের লক্ষ্যের সঙ্গে যুক্ত কোনো কাজ করতে হবে। আপনার মন যখনই অন্যদিকে যাবে, তখন আপনার মনকে আটকে দিন আর নিজেকে বলুন, এখন সময় হলো আমার স্বপ্ন পূর্ণ করার, অন্য কিছু করার নয়। আপনার মনকে বুঝিয়ে আপনার মনকে সঠিক রাস্তায় নিয়ে আসুন। নাম্বার 3, নিজের মধ্যে অনুশাসন নিয়ে আসুন। আপনার মন আপনার সবথেকে বড় বন্ধু, আবার আপনার এই মন আপনার সবথেকে বড় শত্রু হতে পারে। যদি আপনি আপনার মনকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন, তাহলে এটা আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে পারে। আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে এটা আপনাকে গর্তের মধ্যে ফেলে দিতে পারে। আমাদের মনের স্বভাব হলো অনেক বেশি চঞ্চল, আর ভালোবাসা আমাদের জন্য এই কারণে ভালো নয়, কারণ এটা আমাদের এই চঞ্চল মনকেই ব্যবহার করে। আর তখন আমরা আমাদের কোনো কাজ সঠিকভাবে করতে পারি না, আমাদের কাজের মধ্যে বাধা চলে আসে, আর আমাদের নিজের প্রতি বিশ্বাস কম হয়ে যায়।
এই কারণে নিজেকে একটি অনুশাসনের মধ্যে রাখার প্রয়োজন আছে। আর নিজের মনকে অনুশাসনের মধ্যে রাখার জন্য প্রতিদিন আপনি 15 মিনিটের জন্য ধ্যান করুন আর নিজের মনকে একটি জায়গাতে স্থির করার চেষ্টা করুন। এছাড়া নিজেকে পজিটিভ কথা বলুন এবং নিজেকে বারবার এটা মনে করান যে আপনি কতটা শক্তিশালী। নাম্বার 4, পজিটিভ মানুষদের সঙ্গে থাকুন। বলা হয় আপনি হলেন ওই 5টা মানুষের মতো যাদের সঙ্গে আপনি সবথেকে বেশি সময় কাটান। তাই যদি আপনি নেগেটিভ মানুষগুলোর মধ্যে থাকেন যারা আপনাকে প্রেম ভালোবাসার চক্রে পড়ার উৎসাহ দেয়, তাহলে আপনার মন দুর্বল হয়ে যাবে আর আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্য থেকে দূরে চলে যাবেন। কিন্তু যদি আপনি পজিটিভ মানুষের সঙ্গে থাকেন যারা সব সময় নিজের লক্ষ্যের কথা চিন্তা করে, তাহলে আপনার মন মজবুত হয়ে যাবে আর আপনিও আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনাকে নিজের জন্য একটি ভালো গুরু অথবা মেন্টর খুঁজে বার করতে হবে যে আপনাকে সঠিকভাবে গাইড করবে। আর ওই সমস্ত বন্ধুদের সঙ্গে সময় কাটান যারা আপনার স্বপ্নকে সম্মান করে এবং আপনাকে পরিশ্রম করতে উৎসাহ দেয়। আচার্য চাণক্য এবং চন্দ্রগুপ্তের এই ছোট্ট গল্পটা আমাদেরকে শেখায় আমাদের মনকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি প্রয়োজন। প্রেম ভালোবাসা অথবা যে কোনো রকমের নেশা আপনার স্বপ্নের পথে বাধা হতে পারে, কিন্তু যদি আপনি আপনার লক্ষ্যের প্রতি সৎ থাকেন আর আপনার মনকে নিয়ন্ত্রণ করেন আর সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে কোনো রকমের বাধায় আপনাকে আটকাতে পারবে না। তাই আজই আপনি সংকল্প নিন যে আপনি আপনার মনকে কোনোভাবেই দুর্বল হতে দেবেন না আর আপনি আপনার স্বপ্নকে এতটা বড় তৈরি করবেন যেন বাকি সবকিছু আপনার ছোট মনে হয়। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।